বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি প্রিয় গাইস। দেখুন, এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ভালো মন্দ দুটো জিনিসই আছে। সকালবেলা সূর্য ওঠে, বিকালবেলা সূর্য ডোবে, এই দিনের পরে রাত্রি আসে। ঠিক এই রকমই ভালোর বিপরীতে মন্দ আসে। এটা একটা খেলা। সৃষ্টির আদি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রাখলেন জান্নাতে। শয়তান তার পিছু লাগলো কীভাবে তাকে জান্নাত থেকে বের করা যায়। এভাবেই পর্যায়ক্রমে চলে আসতেছে পৃথিবীটা, ভালো এবং মন্দ এই দুটো জিনিসই। ঠিক সেইভাবেই আস্তে আস্তে আমরাও শেষের পথে ওই একই পর্যায়ে চলে গেছে আমাদের এবারে ইলেকশনটাও। দেখুন, ভালো মন্দ সবাই আছে। ভালো মন্দ যদি না থাকতো তাহলে মানুষের বিচার করার কোনো ক্ষমতাই থাকতো না। এবারে নির্বাচনটা যেমন বাংলাদেশ জামায়াতে ইসলাম, মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন ধরে ভোট দিয়েছে জামাতের অঙ্গীকারের কথায়, তারা যে সমস্ত অঙ্গীকার করেছে। কিন্তু বাংলাদেশে আর যে সমস্ত লোক আছে বা দল আছে, তারা কখনোই চাইবে না যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় আসুক। কেননা ওই যে বললাম ভালো এবং মন্দ, জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ওই সমস্ত লোক যাহারা টেবিলের উপরে এবং টেবিলের তলে যে জিনিসগুলো পাইতো বা নিত সেইগুলি বন্ধ হয়ে যাবে। তাই বাংলাদেশের সবাই জামাত ঠেকাও আন্দোলনে লেগেছে। যেন কি এক যুদ্ধে নেমেছে যে বাংলাদেশে যে নিবন্ধিত 48টা দল আছে, বাকি 47টায় শুধু জামাতকে নিয়ে, জামাতকে ঠেকাতে হবে। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র সঠিক পথে আছে। যদি তাই না হতো আরও ইসলামিক দলগুলো আছে, আপনারা লক্ষ্য করবেন তাদের পাঞ্জাবি পায়জামার ভাঁজই খোলেনি, এমনকি তাদের গায়ে একটা নখের আঁচড়ও পড়েনি। অথচ বাংলাদেশ জামায়াতে ইসলামে কতগুলো নেতা ফাঁসির কাস্টে ঝুলল। যাই সেটা বলবো না, এখন বলতেছি এটা যে নির্বাচনটা যে হয়েছে, নির্বাচন সঠিক হয়েছে, কিন্তু নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যেটা করেছে এটা সঠিক হয়নি। কেননা একটা দলের ক্ষেত্রেই দেখলাম প্রায় সারা বাংলাদেশে কাটাকাটি, কলম দিয়ে কেটেছে, কেটে লিখেছে। এই যে ইঞ্জিনিয়ারিং শুধু একটা দলের ক্ষেত্রে, তার মানে যেভাবেই হোক সালিশ মানে তালগাছামা, অর্থাৎ জামাতকে ঠেকাতেই হবে, সেটাই হয়েছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন মহান বিচারক, তিনি সব কিছু অবগত আছেন, তিনি সব বিচার করবেন। ভালো থাকবেন সবাই।